এখান থেকে বাড়িটার একটা ভিউ পাওয়া যায়। খুব ভালো লাগে। এগুলো ছবি তোল নয়, হ্যাঁ বড় হয়ে গেছে। বাইরে মশা নেই, দোলনা আছে, বসে না তো একদম। দারুণ লেগেছে। এটা কি বল, দারুণ। সবাই এবার শুরু করে দেবে। ভাত, ফিশ ফ্রাই, সুপার এক্সাইটেড, অসাধারণ। ফার্ম হাউসটা খুব সুন্দর। গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। প্রথমেই বলে দিই যে গত শনিবার যে ইনসিডেন্টটা হয়েছিল মায়াপুর আমরা যাচ্ছিলাম যখন, তারপর আপনাদের প্রচুর জনের মেসেজ এসছে, কমেন্ট এসছে এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট যে আমাদের ওয়েলবিং নিয়ে আপনারা এত ভাবেন। বাট আমরা এখন সকলে ঠিক আছি। প্রথম দিন একটু শেকি হয়ে গেছিলাম, তারপর উই হ্যাভ রিকভার্ড অ্যান্ড উই হ্যাভ বাউন্স ব্যাক। আর গাড়ি তো এখনও ওয়ার্কশপে দেওয়া রয়েছে, সেই গাড়ির বেশ ড্যামেজ ফ্যামেজ হয়েছে। গাড়ি এখন ফেরত দিতে বেশ সময় লাগবে, 10-12 দিন লাগবে সময়, সেটাতে আটকে থেকে আর লাভ নেই। আজকের ব্লগটা খুব স্পেশাল ব্লগ, কারণ আজকে আমরা যাচ্ছি একটা ফ্যামিলি পিকনিকে। তো আজকের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি, যেই বাগান বাড়ি বা ফার্ম হাউস, সেটা আমাদের এখান থেকে সামনে হরিনাবিতে এবং সিল ভিলা একটা জায়গাটার নাম, এবং সেটা আমরা বুক করেছিলাম হচ্ছে এয়ারবিএনবিতে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা বুক করেছিলাম মোটামুটি 16-17 দিন আগে। আজকে সবাই যাচ্ছি, শুধু কাজরির মার যাওয়ার সম্ভব হচ্ছে না, কারণ মা আজকে নিজের বোন আর ভাইদের সঙ্গে আরেকটা জায়গাতে যাওয়ার প্ল্যান আছে। তো আমি, বাবা, মা, ছোট্টি মাসি, মামিও আসছে, কাজরি, ব্লু, ঋত্বিকদা, মুনমুন্দি, আমরা সকলে যাচ্ছি। জায়গাটা আমাদের এই বাড়ি থেকে দেবলক্ষ্মী সিটি থেকে হার্ডলি 15 মিনিটস। বাবার তো বেরোনো হয় না, সেই জন্য সামনাসামনির মধ্যে একটা জায়গা নিয়েছি এবং এটা নিয়ে আজকে ব্লগটা। এই বছরের প্রথম ফ্যামিলি পিকনিক। আমাদের বাজার টাজার সব হয়ে গেছে, ওইখানে অলরেডি রান্নার লোক আছে, উনি রান্নাটা বানিয়ে নেবেন। যতদূর আমি মেনু জানি সেটা হচ্ছে ভাত, ডাল, ফিশ ফ্রাই, মাটন, যেরকম ঠিক হয়েছে। আর সকলকে বলছি ভিডিওটা দেখার আগে প্রথমে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন, তারপর ভিডিওটা দেখা শুরু করুন। অনেক এফর্ট দিয়ে আমরা ব্লগ বানাই, আপনারা সাবস্ক্রাইব করলে আমরা একটা অন্য লেভেলে মোটিভেশন পাই। এবং বেল আইকনটাও ক্লিক করতে পারেন, তাতে কি হবে, যখন আমরা কোনো ভিডিও বা ব্লগ দেবো আপনার কাছে ইমিডিয়েটলি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি যাচ্ছি বাইক নিয়ে, কারণ গাড়িতে এমনিও হবে না, আর খুব সামনাসামনির জায়গা, এখানে আমি বাইক নিয়ে অনেক জায়গাতেই যাই। তো আমি বেরিয়ে যাবো বাইক নিয়ে, আর এখান থেকে ভিডিওটা আজকে শুরু করছি, দেখতে থাকুন। আর সকলকে জানাই মেরি ক্রিসমাস, ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের নিশ্চয়ই অনেক প্ল্যানস আছে, এবং কী প্ল্যান আছে না আছে আমাদের অতি অবশ্যই জানাবেন। বাড়িতে এখনও কেউ রেডি হয়নি। এদিকে আমাদের ওখানে যাওয়া ঠিক ছিল হচ্ছে 11টার মধ্যে, তাই না? কখন যাওয়া ঠিক ছিল ওখানে? 10টার মধ্যে ঠিক ছিল, এখন 10:15 বাজে। মার এখনো চানো হয়নি। ছোট্টি মাসি, মামি, ওরাও সব আসবে। এই যে ব্লু, হ্যাঁ এখানে এখানে করে চান, আবার চান করবো না, মাথা ধোয়াবো আর গাছ পান। চলে আয়, চলে আয়। ব্লুয়ের চান হয়ে গেছে, এবার বাকি 1-2 রেডি হবে, তারপর স্ট্রেট বেরিয়ে যাবো। ব্লু, আজকে আমরা পিকনিকে যাচ্ছি, পিকনিক। ব্লু, ব্লু পিকনিক। কেন চাকরি করছো? দুষ্টু হয়ে গেছ, দুষ্টু হয়ে গেছ। চাকরি করে না, ব্লু বই চাটছে। চাকরি করে না, চাকরি করে না, চেটো না বাবা। ব্লু রেখে দাও, রেখে দাও। ভালো হয়েছে। সবাইকে উইশ করো মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। বলো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ছোট্টি মাসি, মামি সবাই এসে গেছে, আসছে আস্তে আস্তে। চলো দেখানো হয়। আর ব্লু খুব এক্সাইটেড। বাবার হুইল চেয়ারটা নিয়ে যাও, হুইল চেয়ারটা তো ওঠাতে হবে এটা। ও আচ্ছা, নিয়ে এসছো গাড়ি, তাহলে ভালো হয়েছে। আমি ভেবেছিলাম দুবারে হবে যেতে, তাহলে এক্সাইটেড হয়ে সবাইকে ছুটছে একবার করে, ধরছে একবার করে।
এই যে বাবা এসে গেছে, বাবার আরেকটা জ্যাকেট ফ্যাকেট নিলে হতো, ওখানে কিন্তু ঠান্ডা হবে প্রচুর। ভেতরে সোয়েটার পরানো আছে? না, জামা পরেছি। ঠিক আছে, জ্যাকেটটা খুলবি না। ঋত্বিকদার মুনমুন দিয়ে একটু বাদে আসছে। এই যে ব্লু এসে গেছে, ব্লু। আমরা ওদের গাড়িটাই যাচ্ছি, বাবার গাড়ি এরা সবাই চলে। ও ওর ব্লু এর বন্ধু, ওই জন্য ওরম করছে। চলো 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 সবাই চলো। খাবারের প্যাকেট রান্না করে কি খাবে? যদি অনেক দেরি করে 12টা বানায়। না না অত লেট হবে, চলো চলো চলো। ব্লু ব্লু আমরা যাচ্ছি। খুব এক্সাইটেড ব্লু প্রচন্ড এক্সাইটেড। নিয়ে যা ব্লুকে, নিয়ে যা। নে ওকে নিয়ে নে, ওকে নিয়ে নে। কাম কাম, এসো 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 মামা। এই যে আমার রথ আজকে রাখা রয়েছে, আমার পার্টনার ইন ক্রাইম। বাইকটা নিয়েছি এই বছর এপ্রিল মাসে। মেটিওর 350 এত অসাধারণ একটা বাইক না, কি বলবো। এই শোনো, নরেন্দ্রপুরের রাস্তাটা দিয়ে না না, দাও না, কি হয়েছে? খুব বাবাটা তা আমাদের গাড়িটা, ওদের গাড়িটা দীপু এসে গেছে তো। এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মানে হার্ডলি 20 মিনিট, 6 কিলোমিটার মতো, হরিনাভির কাছাকাছি। আসলে এখন হচ্ছে ফুল পিকনিকের সিজন, এখন তোমার সব জায়গায় প্রচন্ড ভিড়। এটা কে? আমি তো বাইক নিয়ে আসি, সবার আগে এসে গেছি। এখানে কেউ নেই, যিনি কুক উনি আছেন, তো ওনাকে একটা ফোন করা হচ্ছে, উনি বাইরে আসবেন, গেটটা খুলবেন, তারপরে আমি ঢুকবো ভেতরে। সিল ভিলা মারা আসছে, বিশাল বড় জায়গা যা দেখেছি ছবিতে। ও এখানেই সুইমিং পুলটা, এটা আমরা ছবিতে দেখেছিলাম এয়ারবিএনবির। হ্যাঁ একটা বাগান, হ্যাঁ ছোট্ট মাঠ মতন। আর এটা হচ্ছে ভিলাটা, এটা সুইমিং পুলটা। কি ঘরটর আছে কি দেখাবেন? ঘরটর কি আছে উপরে? সিঁড়িটা কোন দিকে? উপরে খোলা আছে, সব খোলা আছে। আচ্ছা রান্নাঘরটা এটা তো? এদিকে আবার একটা বাগান মতন, এটা সুন্দর সার্কিট হাউস টাইপের ফিল। তো এখান থেকে বাড়িটার একটা ভিউ পাওয়া যায়, এটা সামনের এন্ট্রান্স। এই তো এখানেই রাখবে গাড়ি। ও আচ্ছা, এইটা। হ্যাঁ এইটা, বাবার গাড়িটা সামনে রাখলে ভালো হতো। আচ্ছা, আর এই যে নেমে গেছে ব্লু কাজরি, আর বাবা ওই গাড়িতে। ব্লু ব্লু দেখ, দোলনা আছে, দোলনা আছে, সুইমিং পুল আছে, হেঁটে হেঁটে যাব। অনেক ফুল গাছ, মার তো ফুল গাছ দেখে ভালো লাগা উচিত। এইখানটাতে খুব খুশি হয়েছে।
হ্যাঁ পুলু 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 কুলু কুলু দেখ দেখ ভালো হয়েছে। হ্যাঁ চল, এই দেখ খেলার জায়গা। আপাতত এখানেই বসি। নামো। কে কুকটা কে, আপনি না তো? ওই দাদা যার সাথে কথা বলছি নামটাও জানা হয়নি। ওই তো আপনার সাথে কথা হয়েছে, আমার না, আমি কথা বলেছি। কি নাম দাদা আপনার? শিবু, হ্যাঁ বলেছিল শিবু। আচ্ছা আমি কিন্তু শুনেছি শিবুদা হেভি রান্না করে, এইটা আমাকে বলে দেওয়া হয়েছে। সেই জন্য বললাম, আমরা খুবই হাই এক্সপেকটেশন নিয়ে এসেছি। হ্যাঁ চেষ্টা করব। সাইন করব, এখানটা আপনি সাইন করবেন। আর যারা আছে এই জায়গাটা আপনার নাম সই সাইন করবেন, বাদ বাকিটা। এই শিবুদা একটু মশা আছে, একটু দেখুন না যদি একটু লিকুইডেটর দিয়ে দেওয়া যায়। এই তো রয়েছে লিকুইডেটর, আমাকে এখানে পে করতে হবে, আমি নিচ্ছি। রায়ন চৌধুরী নাম আসবে। আমরা বাইরেই থাকবো মেজরিটি টাইম। কেমন লাগছে? উপরে সবকটা রুম আছে। হ্যাঁ হ্যাঁ আমাদেরই, কিন্তু আমার মতে একটু বাবাকে নিয়ে বাইরেই ঘুরবো। এটা এখানে থাক, ভেতরে যাবো নাকি বাইরে? এখানে একটু বাইরে বসি না, বাইরে ঘুরি। অনিতা দিয়ে একটু ঘোরা বাইরে। আমি ব্লুকে এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ আর জলটা নিয়ে নাও। ভাল লাগছে, একটু রোদে বসো না, এতদিন পর ভালোই লাগবে। বাইরে ভেতরে বসতে থোড়ি না এসছি, বাইরে মশা নেই। মা বলছে ভেতরে বোধহয় একটু মশা আছে। বাইরে অনেক ভালো। এগুলো ছবি তোল নয় যে নিচ্ছি তো। তো বাবাকে একটু রোদে রাখলাম, কারণ ভেতরে সিঁড়িগুলো আছে। তাছাড়া এখন ঢুকতে চাইছি না, একটু বাদে ঢোকাবো। রোদের মধ্যে একটু বসুক। মা কেমন? বাবা লুচির গন্ধে, খাবারের গন্ধে তো পুরো ভর্তি। কি ছোট্টি মাসি আর মা একটু আসো, আসো এক সেকেন্ড। মামিও আসো, ওপরটা একটু দেখাই। যাও ওঠো ওঠো ওপরে। সুন্দর বারান্দাটা দেখা যাবে এদিকে। বাহ সুন্দর বারান্দাটা। এটা হচ্ছে ওয়াশরুম। বাবা ওয়াশরুমটা পুরো ঘরের সাইজে। এখানে আরো ঘর আছে। এটা আরেকটা ঘর, এখান দিয়ে ওইদিকেও যাওয়া যায়। খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। দেখি ব্লু, ওই মাঠটাতে না বসলে হতো, মাঠটা সব থেকে ভালো ছিল। কি হচ্ছে ব্রেকফাস্টে এখন দাদা? লুচি, সাদা আলুর তরকারি। এই সাদা আলুর তরকারি, লুচি লুচি। বলছি ব্রেকফাস্টে এই সামনের যে লনটা রয়েছে সেখানে একটা সম্ভব বসে খাওয়া? নিশ্চয়ই, আপনি যেখানে মন চাইবে সেখানে বলবেন। ঠিক আছে, তাহলে লনেতে একটু দিয়ে দেবেন। খুব ভালো নিজে মনে করছে। এখানে আমাদের ব্রেকফাস্টের জায়গাটা দিয়েছে। এই যে ব্লু, ব্লু মাঠে খেলো। খুব ভালো লাগছে। পিকনিকের খাবার তো কোনোদিন ঠিক টাইমে হয় না, এটা পিকনিকের একটা বৈশিষ্ট্য। এবং আমার পেয়ে গেছে চরম খিদে। এখন বাজে 11টা, 11:30 মতন। 11:30 যদি ব্রেকফাস্ট হয় তো লাঞ্চ কখন হয় ভগবান জানে। দিয়ে দিয়েছে সাদা আলুর তরকারি। বাহ, খিদে পেয়েছে প্রচন্ড। ব্লুকে হুইল চেয়ারটা ধরতে দেওয়া হচ্ছে না, তাই ব্লু কাঁদছে। এই যে লুচি,
কত ফোকাস পাই। ব্যাস অশোক নাও। এই তো সালমান কোথায় গেল? আরেকটা নে, ফিশ ফ্রাই কটা আগে ভেজে দিতে বলবো। এবার অনিতা দি, পায়েল, শানবার ওরা সবাই খেয়ে নেবে। বাবাকে একটু হুইলচেয়ার থেকে উঠিয়ে এখানে একটু বসাবো। ব্লু, এই ব্লু, এই ব্লু, এই ব্লু, এই ব্লু, 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 ব্লু। এটা কি বল, ফুটবল না হ্যান্ডবল? দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ লাগছে। আমি এই হ্যামাকের মধ্যে দুলছি এখন, এই রিল্যাক্সেশন টোটাল। ওটা বাবা পায়েল খা, কনিতা দিয়া সানমাদা নিয়ে নিক না, দাঁড়িয়ে না থাকে। চিনি দেওয়া নেই। হ্যাঁ ঠিক আছে। আর দুধ চাটা আসছে? হ্যাঁ তোমার চিনি গোলা দিয়ে দিয়েছে, যে খাবে চিনি দিয়ে নেবে। কিনা আমার মনে নেই, আমি বলেছিলাম। এখন চা ফা হচ্ছে, চা খাবে। আর ব্লু তো মানে সুপার এক্সাইটেড, কারুর কোলে থাকবে না, ও শুধু দৌড়াবে এখানে আর হাঁটবে। বাবা গতকাল রাতে ঠিকঠাক ঘুমায়নি, তাই একটু এখানে শুয়ে আছে। এটা আমাদের দেবলক সোনা সিটি ফ্ল্যাটের থেকে আসতে লাগলো হচ্ছে 22 মিনিট। এখানে আবার সবজির গাছ আছে। এটা কি কপি যায় নাকি? ওলকপি? এইগুলো ওলকপি। ওই দিকে ওটা ফুলকপি নাকি? ওটা বাঁধাকপি। দেখ এই দেখ, টমেটো, টমেটো, টমেটো ভর্তি, টমেটো ভর্তি। কোথায় কোথায়? এই দেখ টমেটো, ব্লু, দেখ টমটম। তুই টমেটো খাস না এখনো? যদি এখনো বাবা, এখানে তো বড় বড় টমেটো হয়েছে। হ্যাঁ বড় হয়ে গেছে। ওটা ওটা এই যে দেখ, এটা ঋতিক দ্বারা এসছে বললো। কোথায় চলে গেলে? দারুণ কিন্তু বাড়িটা, হেভি জায়গা। আমরা বাইরে লনে বসে ব্রেকফাস্ট করলাম। এসো, কাম ইন। এই তোর সানগ্লাস কই? 20 জনেরও হয় এখানে, ইয়েতে একটু বেশি। ভাই এসছে, আরেকজন এসে গেছে। হ্যালো, আরেকজন এসে গেছে। কোথা থেকে কি হচ্ছে? এটা আবার এখানে, এটা কি এখানেও আনতে হলো? এরম বলছে, এরম বলছে। আবার কি মার খাবো? সবাই রেড করেছো, ছবি তুলবো, এতগুলো সুন্দর করবে। কি ব্লুকে আমি হেয়ার ব্যান্ডটা পরাতে পারিনি। অ্যাকচুয়ালি আমি দুটো হেয়ার ব্যান্ড কিনেছি এরকম, একটা ভিভানের একটা ব্লুয়ের। ব্লুকে পরাতে পারিনি, ভিভানকেই পরিয়ে দিয়েছি। ভিভানের সাথেই পরিয়ে আমি ছবি তুলছি। এখান থেকেই মাটনের গন্ধ আসছে, মানে কিচেনটা এখানে তো সেই জন্য। দেখি ভেতরে লোকজন কি করছে। ব্লুকে ঠাম্মি আর ব্লুয়ের নানি যিনি, উনি খাওয়াচ্ছেন। আজকের দিনটা আমার ছুটি। বাড়িটা কিন্তু দারুণ, মানে ফার্ম হাউসটা খুব সুন্দর। ঋতিক দাও এসে গেছে, যেহেতু বিভানকে নিয়ে আসতে হয়েছে, একটু দেরি হয়ে গেছে। ফিশ ফ্রাই কয়েকটা ভেজে দিতে বললাম, পরে তো আর এত একসাথে খাওয়া যাবে না। প্লেট একটা টিস্যু পেপার দে। দেখি ছোঁয়াছুঁই খেলা। একটু দেখি, কত রকম অ্যাক্টিভিটি দেখতে হবে। তারপর সিন্ধুক আছে, ওই দেখ একটা সত্যি সিন্ধুক রে। আমি তো বললাম এটা কি সুন্দর একটা সিন্ধুক, অথচ ওটাকে টেবিল বানিয়ে দিয়েছে। কত রকম অ্যাক্টিভিটি আমি দেখিনি, এখনই দেখলাম। তোমার হাতে যদি ওটা লাগে না, দুম করে লাগবে। ওটা খুলে দেওয়ার জন্য আইটেম কম, কিন্তু টুকটাক খেতে ভালো লাগে। আচ্ছা, তো রান্না এখানে হয়ে গেছে, লাঞ্চ এখানে হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। দেখি ভাত, এখানে কি শুধু ভাত রাখা আছে? এটা ডাল। আচ্ছা, তো মাঝখানে আমি একটা সুযোগ নিয়ে একটু বলে দিচ্ছি, এই জায়গাটা আমরা বুক করেছিলাম হচ্ছে এয়ারবিএনবি থেকে। মালিক হচ্ছে ওনার রিনি শীল, ভেতরে একটা ছবি আছে ওনার। যদি আপনারা এখানে আসতে চান, ডেসক্রিপশন বক্সে আমি এয়ারবিএনবির লিঙ্কটা দিয়ে দেবো, যেখান থেকে গিয়ে আমরা এই জায়গাটাকে বুক করেছি। জায়গাটা খুব সুন্দর, খুব স্পেশিয়াস, ওয়েল মেনটেন্ড, এত সুন্দর গ্রিনারি। তো আমরা কিন্তু খুব স্যাটিসফাইড এখানে এসে। খাবারটা খাইনি এখনো, খাবারটাও আই হোপ ভালোই হবে। লাঞ্চটাই মাঝখানে এই যে জায়গাটা এখানে সার্ভ করে দিচ্ছি। দেখা হলো এডিট করতে ভুলে গেল। ওই দিন কি ইয়ে হলো, দর্শক এসে জানলো। দারুণ,
একটু নুনটা আর একটু লাগতো। হ্যাঁ নুন একটু হতো। তুমি তো বলে এসো এবার যাও রান্নাঘরে জানলা দিয়ে বলে এসো। অসাধারণ। কামালগাছি বাজার থেকে আমি নিজে গিয়ে কিনে এনেছি। আয় বাবা অসাধারণ। ঋত্বিকদার ছেলে বিমান। ওটা পড়ে এসো বাবা, ওটা পড়ে এসো, মাথায় পড়ে এসো। ওই তো ছাড় তোকে পড়তে হবে। ক্রিসমাস ট্রির মধ্যে এটা বিমানের সাথে আমি ছবি তুলেছি, এটা পড়ো। এবার পড়ো পড়ো ছবি তোলো। কার ফোন এটা? ছবিটা তোলো না। ও ছবি তুলবে না। কি সুন্দর ভাই পড়েছে। সবাই একসাথে ছবি তুলছে। ছুটে এসো, ছুটে এসো, আমার জ্যেষ্ঠ পুত্র আর কনিষ্ঠ পুত্র। ছুটে এসো। বসে না তো এক জায়গায়। ও ঋত্বিকদার হাত ধরে টানছে যে নেওয়া যাবে না। নে ওইটা তো দাদাকে একটু নি। এটা দেয়াতে মশাটা ঝপ করে কমে গেল। একটু না বেশ ভালো মতো কমে গেল। এখন আমাদের লাঞ্চটা বাইরেই সার্ভ করছে। বসে যাওয়া যাক। ফার্স্টে মারা বসুক, মাদের হয়ে গেলে আমরা বসবো। জাম না, এটা কিরকম দেখো এমনি পাতাটা কি বলে বকুল গাছ বলছিল। বকুল বলেছিলাম। আমি তো বলছি যত লোক হবে তত ভালো হবে। ফিশ ফ্রাই না মাটনটা? এটা মাটন রাখুন এখানে। খাচ্ছে ফিশ ফ্রাই খাচ্ছে। সবকিছুই এসে গেছে, শুধু ফিশ ফ্রাইটা বাকি আছে। ফিশ ফ্রাইটা আসলে আমরা শুরু করে দেবো খাওয়া। বাবা ভেতরে বসে খাবে, অনিতা দিয়ে এসে নিয়ে যাবে বাবারটা। আমাদের ফিশ ফ্রাই এসে গেছে। ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো হয়েছে। সবাই এবার শুরু করে দেবে এখান থেকেই নিয়ে। বুফেই প্রায়। তো আজকে আমাদের এখানে মেনু হয়েছে মাটন, সব সবজি দিয়ে, মুগ ডাল, ভাত, ফিশ ফ্রাই, স্যালাড, চাটনি, পাঁপড়। এই কাজুরি কই? বসে খাও, বসে খাও, বসো। এত বসার জায়গা। রান্না খুব ভালো। পাপা ফিশ ফ্রাই নিয়েছো? আমি তুমি বসো না। ছোট্টি মাসি এখানে বসো। ডালটা কি ভালো হয়েছে না? ডালটা খুব ভালো হয়েছে। তুমি বসো। পাতলাই কাটতে পেরেছো ফিশ ফ্রাই, কারণ মোটা একসাথে বেশি খাওয়া যায় না। মশলা ঢুকে না ভালো। বাবাকে ভেতরে দিয়ে দেওয়া হয়েছে খাবার। মাটনটা কিন্তু মানে জাস্ট অসাধারণ হয়েছে। দাও খাও বাবা। আমি খাই ফিশ ফ্রাই। ডালটা খাচ্ছ? ডালটা খেলো কগাল নেই বলছে আর খাবে না। বাবার এখন ব্যাপারটা হচ্ছে, বাবা শুধু ফিশ ফ্রাই খেয়েছে, দুটো ভাত খাবে না। বাড়িতে ব্রেকফাস্ট করে এসছে, 4টে লুচি এখানে খেয়েছে, আর বলছে পারবে না খেতে। দেখা যাক। আচ্ছা বলো মাটনটা কেমন? অসাধারণ করেছে, অসাধারণ। ফ্যান্টাস্টিক। ঝাল হয়েছে নাকি? ঝাল ঝাল হয়েছে। ব্যাস তাহলে তো আমার চলবে। মাটনটা নাকি অসাধারণ হয়েছে। আর মাটনটা কেমন হয়েছে? খুব ভালো। ঋতিক দা মাটন কেমন? দারুণ দারুণ দারুণ, এক্সেলেন্ট হয়েছে। আমি মিডিয়াম ঝাল দিতে বলেছিলাম। ঠিক আছে, মাটনে ঝাল না হলে জমে নাকি আবার? ভালো দেখে নিতেই হচ্ছে। সবার ফিডব্যাক খুবই ভালো, যে মাটনটা অসাধারণ হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে, ফিশ ফ্রাইটাও ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে। মাটনটায় ঝালটা একটু বেশি হয়েছে, এটা আমার জন্য খুব ভালো ব্যাপার। সো আমরা খেয়ে নেবো এবার। সো আমরা মোটামুটি নিয়ে নিয়েছি ডাল, আলু ভাজা, স্যালাড, মাটন, ফিশ ফ্রাই। ডালটা দারুণ করেছে। ডালটা অসাধারণ বললো তো। তুই খর। লু ঘুমাচ্ছে, সেই সুযোগে লাঞ্চ। প্লেট রাখা আছে, নিয়ে নে। আর অনিতাও এসে যাচ্ছে, অনিতাও খেয়ে নেবে। অনিতা আর পায়েল দুজনকেই তাদের ডেকে দিই। ফিশ ফ্রাইটা দুর্দান্ত হয়েছে। ব্যাস না,
যেমন ভালো ডাল তেমনি ভালো ফিশ ফ্রাই আর আলু। খুব ভালো রান্না করেছে। রান্নাটা খুব ঘরোয়া, খুব মানে অত বেশি তেল মশলা নয়। মাটনটা সবাই বলেছে নাকি দারুণ হয়েছে, দুর্ধর্ষ হয়েছে। ঝাল হয়েছে নাকি? আমি তো ঝাল মাটনই চাই। আমরা স্পেশালি ফোন করে বলেছিলাম মাটনের যেন আলু দেওয়া হয়, আলু ছাড়া ঠিক জমে না। ব্লু এসে গেছে। ব্লু এসে গেছে? কেমন হয়েছে রাও? দারুণ ফাটাফাটি হয়েছে, মাটন পুরো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ দাও না। আমাদের 3টে প্লেট লাগবে দিদি। না এরকম করলে হবে না, খাও, কিচ্ছু হবে না। আরে খাও না। পারলে একটা ফিশ ফ্রাই, কিচ্ছু হবে না, খাও, অনেক ফিশ ফ্রাই আছে। ঘুম থেকে উঠেছে। মাটনে গরম গরম আলু ভাত ঝোল, নাথিং ক্যান বিট দিস। সবাই একটু ভেতরে ঢুকে বসছে, খাওয়া হয়ে গেছে। অসাধারণ রান্না ছিল, দুর্দান্ত রান্না। আর এই যে ব্লু মা ভেতরে আছে, যাও যাও। দুর্দান্ত রান্না। এবং শীতকালের বেলা যা হয় 4টে সাড়ে 4টে বাজতে একটু অন্ধকার হয়ে আসে। আর এখানে এত গাছপালা, এখানে আরও আগে অন্ধকার হয়ে আসে। বাট জায়গাটা খুব সুন্দর, রান্নাবান্না অসাধারণ, খুব ভালো, দারুণ লেগেছে এসে, সবার খুব ভালো লেগেছে। সো আজকে একটা অসাধারণ দিন গেল। শীতকালের পিকনিক এবারের মতো প্রথমবার আমাদের হলো একসাথে। বাবাকে নিয়ে এসেছিলাম, লাস্টবারও এরকম একটা হয়েছিল এখানেই একটা বাগান বাড়িতে। বাট খুব ভালো গেছে আজকে সারাদিনটা, মানে এত ভালো লেগেছে। বাড়ির লোকজনদের সঙ্গে একসাথে বসে আড্ডা, রান্নাবান্না, দারুণ। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ক্রিসমাসে আপনাদের কি প্ল্যান না প্ল্যান প্লিজ আমাদেরকে জানান। চলো বাই। ঋত্বিক দা যাচ্ছে, সামনেই থাকে ঋত্বিক দাদের। আজকে একটা জায়গাতে একটু যেতে হবে শপিংয়ের জন্য। আমরাও এক্ষুনি বেরিয়ে যাবো, এই আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। চলো এখন সবাই ভেতরে লাইট টাইট জ্বালিয়ে একটু আড্ডা ফাড্ডা মারছে, বেরোবো এবার আস্তে আস্তে। আমাকে তো বাইক নিয়ে ফিরতে হবে। আমি বাড়ি যাচ্ছি ব্লু, তোর সঙ্গে তো 10-15 মিনিটেই দেখা হবে। ভালো লাগলো একসাথে এসে, আপনাদেরও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাড়ি ফিরবো এবার আস্তে আস্তে। সকলকে আবার বলছি মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ক্রিসমাসে আপনাদের কি প্ল্যান না প্ল্যান প্লিজ আমাদেরকে জানান। খুব ভালো করে বড়দিন কাটান, ভালো করে কেক খান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। টাটা।